জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, রথযাত্রার দিন এই 5টি টোটকা ভক্তি ভরে পালন করলে আপনার সংসারের আর্থিক সমস্যা, অর্থ কষ্ট এবং বহুদিন ধরে আটকে থাকা কাজের বাধা দূর হতে পারে বলেই বিশ্বাস। তাই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের টোটকাটি এমন একটি উপায় যা বহু মানুষের ভক্তি ভরে পালন করে প্রভু জগন্নাথের আশীর্বাদ লাভ করা যাবে। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই পালিত হয় পবিত্র রথযাত্রার উৎসব। সকল হিন্দুদের কাছে এই দিনের মাহাত্ম্য অপরিসীম। শুধু পুরীধামেই নয়, বিশ্বের নানা প্রান্তে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে রথযাত্রা পালন করা হয়। শাস্ত্র মতে বিশ্বাস করা হয় রথযাত্রার দিন যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ। এই দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করা শুভ কাজের সুফল সারা বছর ধরেই পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন জীবনের নানা সমস্যা দূর করার উদ্দেশ্যে কয়েকটি বিশেষ টোটকা উল্লেখ রয়েছে। সঠিক নিয়মে ও ভক্তিভরে এই টোটকাগুলি যদি আপনি পালন করেন, তাহলে জীবনের বাধা বিপত্তি কমে এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হতে পারে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক রথযাত্রার দিনে সেই 5টি বিশেষ টোটকা কি কি। 1. আর্থিক সংকট দূর করতে। অনেক সময় অর্থ কষ্ট কিছুতেই আমাদের পিছু ছাড়তে চায় না। এই অবস্থায় প্রভু জগন্নাথের আশীর্বাদ লাভের জন্য রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধারণ করুন। এরপর যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে প্রভুর উদ্দেশ্যে একটি ফল নিবেদন করুন। পাশাপাশি একটি পিতলের পাত্রে 1 মুঠো আতপ চাল, 2 টুকরো কাঁচা হলুদ এবং একটি 1 টাকার কয়েন অর্পণ করুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এতে ভাগ্যের পরিবর্তন ঘটে এবং অর্থ সংক্রান্ত বাধা দূর হতে শুরু করে। এছাড়াও একটি লাল কাপড়ের কয়েকটি লবঙ্গ ও একটি 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের চরণে নিবেদন করলেও শুভ ফল লাভ হয় বলে মনে করা হয়। 2. মনের ইচ্ছা পূরণ করতে। বিশ্বাস করা হয় ভক্তি ভরে জগন্নাথ দেবকে ডাকলে তিনি ভক্তের মনের কথা শোনেন। রথযাত্রার দিন 11টি তুলসী পাতা দিয়ে নিজের হাতে একটি মালা তৈরি করুন। তবে তুলসী পাতা ছিদ্র করবেন না। পাতার ডাঁটি সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। সেই মালা জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে নিবেদন করে আন্তরিকভাবে নিজের মনের ইচ্ছে প্রকাশ করুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এতে মনোবাসনা পূর্ণের সম্ভাবনা বৃদ্ধি পায়। 3. অশুভ দৃষ্টি এড়াতে। অনেকেই বিশ্বাস করেন অশুভ দৃষ্টি মানুষের জীবনে নানান বাধা সৃষ্টি করতে পারে। তাই রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় একটি মাটির প্রদীপে ঘি ও কয়েকটি লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রভু জগন্নাথের আরতি করুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এতে অশুভ দৃষ্টি ও নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। 4. জীবনে সাফল্য লাভ করতে। জীবনে সফল হওয়ার ইচ্ছে সকলেই থাকে, কিন্তু নানান বাধা বিপত্তির কারণে অনেক সময় সেই সাফল্য অধরাই থেকে যায়। তাই রথযাত্রার দিন একটি হলুদ কাপড়ে 11টি কড়ি, 11 রকমের ফল এবং 11 রকম মিষ্টি সাজিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করুন। শাস্ত্র মতে এই আচার ভক্তি ভরে পালন করলে জীবনে শুভ ফল ও সাফল্য লাভ হয় বলে বিশ্বাস। 5. বাড়ির নেতিবাচক শক্তি দূর করতে। যদি বাড়িতে অশান্তি, বারবার অসুস্থতা বা নানান ধরনের সমস্যা লেগেই থাকে, তাহলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিন জগন্নাথ দেবকে সাদা সুগন্ধযুক্ত ফুল ও 5 রকমের মিষ্টি নিবেদন করুন। এরপর সন্ধ্যাবেলায় কয়েকটি লবঙ্গ জ্বালিয়ে প্রভুর আরতি করুন। আরতির শেষে সেই পোড়া লবঙ্গের ছাই বাড়ির 4 কোণে ছড়িয়ে দিন। বিশ্বাস করা হয় এতে বাড়ির নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং শান্তি ও শুভ শক্তির আগমন ঘটে। বন্ধুরা, এই টোটকাগুলি পুরাণ, শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র ও প্রচলিত ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে প্রচলিত। এগুলি পালন করার মূল উদ্দেশ্য হলো ভক্তি ভরে প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরো ধর্মীয় ও শাস্ত্রভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।